শিক্ষা দিয়েছে এটা আমাদের মুরগি ধরবি না, ও ধরে না, কিন্তু ফটিকের বইয়ের মুরগি দেখলে ধরতে যায়। এটা আমার বেটা কামড়াবি না, ও কামড়ায় না। সাইফুলের বেটাকে দেখলে কামড়াতে যায়। এই, এটা আমাদের বাড়ির ছাগল ধরবি না, অরিজিনালি মালিকের ছাগল ধরে না, অন্য ছাগল দেখলে ধরে। এক কথায়, যে মালিক তার কুকুরকে প্রশিক্ষণ দিয়েছে, ট্রেনিং দিয়েছে, সেই কুকুর, যে কুকুর তার মালিকের কাছ থেকে শিক্ষা পেয়েছে বা তার মালিক শিক্ষা দিয়েছে, ইসলাম এই কুকুর প্রয়োজনে রাখতে পারমিশন দিয়েছে। তোমার ধানের জমি, আমের বাগান, পোল্ট্রির ফার্ম, তোমার গোট ফার্ম, তোমার কোন একটা ভালো বিজনেস, রাস্তার ধারে তোমার দোকান, তোমার সিকিউরিটির পারপাসে তুমি ওই ট্রেনিংওয়ালা কুকুরকে বাড়িতে রাখতে পারো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন? মানুষ তো দূর কি বাত হয়, শিক্ষিত কুকুরকে আল্লাহর নবী সম্মানের চেয়ারে বসিয়ে দিয়েছেন। বসো, তুমি তো লেখাপড়া জানো, মানে মালিক তোমাকে লেখাপড়া শিখিয়েছে, ঘরের মুরগি বুঝার পরের মুরগি বুঝো, তুমি থাকতে পারবে বাড়িতে। বুঝতে পারছেন কি বলছি? যে ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে সম্মানের চেয়ার দিয়েছে, সেই জাতি আজকে শিক্ষা থেকে বঞ্চিত। অবাক লাগে, খুব অবাক হচ্ছি আমি, অবাক। 12 বছরের ছেলে, 12 বছরের রাজমিস্ত্রি লেবার কাজ করছে আর বিড়ি টানছে। 12 বছরের ছেলে, আল্লাহু আকবার। অথচ মহান আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা সমান নয়। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাতু ওয়ান-নূর। নবী আপনি বলুন, যারা শিক্ষিত লোক তারা চোখওয়ালা লোকের মতো, যারা অশিক্ষিত লোক তারা অন্ধ লোকের মতো। এবার একটা প্রশ্ন আসবে শিক্ষিত মানুষদের মনে, বা যারা প্রশ্ন করতে পছন্দ করে তাদের এটা প্রশ্ন জাগছে। আসলে এখন আমরা প্রশ্ন করি তো আমাদের চিন্তা ভাবনা আলাদা, নয় বক্তাকে ঠকানোর জন্য, নয় অন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য, নিজে সংশোধন হবে এই প্রশ্ন আলেম ওলামাদেরকে করে না। কি বললাম বুঝলেন? একজনা প্রশ্ন করছে, হুজুর আপনারা বক্তব্য দেন আর বলেন কাঁধে দুজন ফেরেশতা থাকে, তারা নাকি সব লিখে রাখে। তা আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো কোথায় থাকে। আচ্ছা, এইটা জেনে তোর বাপের লাভ কি? বিয়াদব কোথাকারে, তাদের খাতা কোথায়, তোর জেনে লাভ কি? এটা এখনো প্রশ্ন করছে, হুজুর নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা জেনে তোমার লাভ কি? জান্নাতে গেলেই বা তোমার ক্ষতি কি, আর জাহান্নামে গেলেই বা তোমার উপকার কি? আর এটা জেনে তোমার লাভটা কি? এটা জেনে তোমার লাভ কি? শুধু আজে বাজে প্রশ্ন। আমি বক্তব্য রাখছি ছাত্র জীবন থেকে, বক্তা। তা আমাকে কেউ এই পর্যন্ত বললো না যে আপনি ভাদু মাদ্রাসা এসছেন? হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা আগে এসছেন, তো আলহামদুলিল্লাহ। তা মৌলী সাহেব আমি 2 রাকাত নামাজ পড়ছি, একটু দেখুন তো আল্লাহর নবীর মতো করে হচ্ছে কিনা। এ লোক নাই। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, দুআয়ে সানাটা বলছি, আমার সঠিক করে হচ্ছে কিনা দেখুন তো। এ প্রশ্ন করার লোক নাই। এই প্রশ্ন করার লোক নাই। ও প্রশ্ন করছে কি, নবীর বাপ জান্নাতে যাবে না মা জান্নাতে যাবে, এইটা আগে বলুন। মানে কি নিজে পরিবর্তন হবে, এই প্রশ্ন আসে না। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি শিক্ষা অর্জনের কথা বারবার বলছেন, কোন শিক্ষা অর্জন করব? আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন মাদ্রাসা সেক্রেটারি সাহেব, উনি শিক্ষা সম্পর্কে অনেক কথা বললেন। তারপরে বললেন মাদ্রাসা গুলো চালাতে হবে, মাদ্রাসায় ছাত্র দিতে হবে, বলছিলেন না? শিক্ষা 2 প্রকারের। কয় প্রকার? 2। একটা দুনিয়াবি আর একটা দ্বীনি। 2টা শিক্ষায় অর্জন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। এইটা যদি আদায় আপনি না করেন আপনি বেঈমান হয়ে যাবেন। তার প্রমাণ করব, তারপরে আমি ছাড়বো বক্তব্য। যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই সে বেঈমান হয়ে মারা যাবে। আমি এই কথা বলছি, আপনি এটা লিখে নেন। যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই
সে বেঈমান অবস্থায় মারা যাবে, কথা 100%। যদি বলছেন কেমন করে এত জোর দিয়ে বলছেন, প্রমাণ করুন, আপনাকে আমি প্রমাণ করছি, দেখে না। আচ্ছা বলুন তো, মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? কি? মাটি। আলহামদুলিল্লাহ, এটা কে বলেছে? আল কোরআন। এখন আপনার ছেলে স্কুলে পড়ে, স্কুলে মাটিকে, একটা লোককে বা একটা মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে, এটা কি শিক্ষা দেওয়া হয়? হ্যাঁ, বিবর্তনের মাধ্যমে। এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন না, শিক্ষা দেওয়া হয় কি হয় না? তার একটা নমুনা আপনাকে বলি। হেডমাস্টারের ঘরের পিছনে দেখবেন একটা ক্যালেন্ডার আছে, ডাক্তার বাবুর পিছনে একটা ক্যালেন্ডার আছে, ওতে দেখবেন একজন এরকম করে আছে, আর একজন একটু এরকম, আর একজন শিবপাঞ্জির মতো, আর একজন গড়িয়ালের মতো, তারপর একজন অর্ধুলঙ্গ, তারপর একজন বানরের মতো, তারপর একজন মানুষ। এই ক্যালেন্ডার দেখেছেন আপনারা? দেখেছেন? তার মানে এইটা দ্বারাতে বোঝানো হয় যে মানুষের বিবর্তন হতে 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 মানুষ হয়েছে। তাহলে বলুন, কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মানুষকে তৈরি করা হয়েছে মাটির উপাদান দিয়ে। আর স্কুলে পড়ানো হচ্ছে 200 বছর আগেকার, 200 বছর পিছেকার একজন ব্যক্তি, তার নাম চার্লস ডারউইন। চার্লস ডারউইনের থিওরিকে স্কুলে পড়ানো হচ্ছে বিবর্তনের মাধ্যমে মানুষের জন্ম। চার্লস ডারউইনের এই থিওরি পড়ানো হয়নি স্কুলে, বানর থেকে মানুষ। তাহলে কোরআন বলছে মাটি থেকে, স্কুলে আপনার বেটা পড়ে আসছে বানর থেকে। এখন ওর ভিতরে যদি দিনের জ্ঞান না থাকে, তাহলে ও কোরআনের সঙ্গে এই কথার বিরোধিতা হচ্ছে কি হচ্ছে না বলুন? তাহলে ওর ঈমান থাকবে? থাকবে? থাকবে না। আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় যে চার্লস ডারউইন যদি বেঁচে থাকতো, তাহলে একবার ওনার কাছে গিয়ে বলতাম যে আপনি কি কথা বললেন, বানর থেকে মানুষ হয়? চি 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 চি, কি চিন্তা ভাবনার কথা। আমার বাড়িতে একটা দেশি গরু আছে, 1-1.5 কেজি করে দুধ হয়। কি বললাম বুঝলেন? তা আমার বোঝানোর জন্য, এটা অরিজিনাল নয়। তো আমার স্ত্রী আমাকে বলছে যে মৌলী সাহেব, এই 1.5 কেজি দুধে তো এখন হচ্ছে না, ছেলে মেয়ে দুজনা খায়, আপনার আব্বা মা খায়, তো দুধ বেশি হবে এরকম গরু পাওয়া যাবে না? তা আমি ডাক্তারকে বললাম ফোন করে, ডাক্তার ভাই, আচ্ছা কি করা যায় বলুন তো, এই দেশি গরুটা বিক্রি করে দেবো নাকি, ও দুধ বেশি হবে এরকম গরু কিনি? তখন ডাক্তার বলছে কি দরকার, আপনার গরু যখন আবার বাচ্চা দেওয়ার টাইম হবে আমাকে বলবেন, আমি একটা জার্সি গরুর ইনজেকশন পুশ করে দেবো, জার্সি গরুর বাছুর হবে। আচ্ছা বলুন তো, এটা হয় কি হয় না? হয়। সত্যি জার্সি গরুর বাছুর হয়েছে, জার্সি গরুর দুধ বেশি হয়, দেশি গরুর কম হয়। আমার স্ত্রী এটা দেখেও তো, মেয়েদের বুদ্ধি যা হয়, ও দেখে বলছে সাংঘাতিক ব্যাপার, দেশি গরু পেট থেকে জার্সি গরু, ও তো বোঝে কম। আমার মেয়েটা একদিন খুব কাঁদছে, আব্বা আব্বা কি রে মা, তো বলছে আমাকে একটা হরিণের বাচ্চা এনে দাও না, খেলবো। বলছি মা ওটা তো কিনতে পাওয়া যায় না গরু হাটে। বলছে না, আমার হরিণের বাচ্চা এক্ষুনি চাই, তাছাড়া তোমার গাড়িতে ইট মেরে ভেঙে দেবো। যেহেতু কঠিন বিপদ। আমার স্ত্রী তখন ঘর থেকে বার হয়ে বলছে আপনি সব জায়গায় বক্তব্য রাখেন, আপনার এই বুদ্ধি নাই, তো কেন ডাক্তারকে বলুন একটা হরিণের ইঞ্জেকশন আমাদের গরু দিয়ে দিতে, হরিণের বাচ্চা হবে। বললাম ওরে আল্লাহ তাহলে গোবর আর অন্য জায়গায় দেয়নি, তোর মাথাতেই দিয়েছে, ওই জন্য তো বলে মেয়ে আর পুরুষ। হ্যাঁ, আমার স্ত্রী এই কথা বলার পরে আমি খুব হাসছি যে সত্যি তাই না, হরিণের বাচ্চা হবে না। আমি মিথ্যা করে অভিনয় করে ডাক্তারকে ফোন করেছি স্ত্রীর সান্ত্বনা দেওয়ার জন্য। ডাক্তারকে বলছে আরে শৈলেন বাবু, আগের বারে ইঞ্জেকশন দিলেন জার্সি বাছুর হলো, তো এবারে যদি একটা হরিণের বাচ্চা যদি জোগাড় করে দেন। তা আমাকে তখন বলছে আচ্ছা আপনাকে বক্তা হিসেবে ডাকে কারা? কেন? বলছে আরে পাগল, ওর ভিতরে যত পার্টস আছে গরু হবার পার্টস, আমেরিকার গরু ওর পেট থেকে পাবেন, ভিয়েতনামের গরু পাবেন, বাংলাদেশের গরু পাবেন, জার্সি গরু পাবেন, সবকিছু পাবেন ওর পেট থেকে। ওর পেটের যে মেশিন গুলো শুধু গরু তৈরি হবার মেশিন, বাঘ ভলুক হাতি সিংহ উট ঘোড়া এই পাবেন না। চার্লস ডারউইন সাহেবের কাছে আমার এটা প্রশ্ন করতাম যদি বেঁচে থাকতেন, যে ডারউইন সাহেব আপনি বলেছেন বানর থেকে মানুষ হয়েছে, আমার জানতে ইচ্ছা করছে বানর একটা ভিন্ন প্রাণী, ও একটা ভিন্ন প্রাণী, ওর পেট থেকে বা ওর বিবর্তনে কি করে মানুষ হয়? আর যদি একথা সত্যি হয়, আপনার থিওরি 200 বছর আগেকার থিওরি, আজ কেন আফ্রিকার কঙ্ক জঙ্গলে, আজ কেন
ওই আপনার বাঁকুড়ার জঙ্গলে, সোনামুখীর জঙ্গলে, আজ ওখানে এলেমবাজারের জঙ্গলে, আজ ওখানে 2 পরগনা ভারত বাংলাদেশের মাঝখানে অবস্থান করছে সুন্দরবন। এই সুন্দরবন গুলোতে 200 বছরের ভিতরে কোনো বাঁদর মানুষ হলো না কেন? মানুষ হবার কথা ছিল কি ছিল না? তার মানে এই কথার সঙ্গে, এই তত্ত্বর সঙ্গে কোরআনের সংঘর্ষ আছে না নেই? আছে না নেই? আচ্ছা, কোরআন বলছে ওর নাম ঈসা, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, ওর মায়ের নাম ম্যারি। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেলহেম। তাহলে বলুন, কোরআনের সঙ্গে এর নামের, এর মানে মায়ের পরিচয়ের, এর জন্মস্থানের বিপরীত শিক্ষা স্কুলে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার মানে আপনার ছেলে যদি শুধুমাত্র মাস্টার হয়, আপনার ছেলে যদি শুধুমাত্র ডাক্তার হয়, আপনার ছেলে যদি শুধুমাত্র ইঞ্জিনিয়ার হয়, এই মুমতাজুল ইসলাম বলছি, তার যদি দিনের জ্ঞান না থাকে ও বেঈমান হয়ে মারা যাবে। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আমি বলিনি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ে পাগড়ি বাঁধতে হবে মাথায়, এই কথা আমি বলিনি। আমি বলতে চাইছি দিনের বেসিক জ্ঞানগুলো আপনার ছেলের ভিতরে থাকতে হবে। হারাম কোনটা, হালাল কোনটা, বৈধ কাকে বলে, অবৈধ কাকে বলে, শিরিক কোনটা, কোনটা করলে জাহান্নাম, কোনটা করলে জান্নাত, এই সাধারণ বেসিক জ্ঞানগুলো ইসলামে অর্জন করা ফরজ। তারপরে আপনার ছেলেকে আপনি মাইকেল মধুসূদন দত্ত করুন, রবীন্দ্রনাথ ঠাকুর করুন, কাজী নজরুল ইসলাম করুন, আপনি অনেক কিছু করুন, আমাদের কোনো সমস্যা নেই। দুটো শিক্ষায় প্রয়োজন আছে, আছে না নেই? যে কোনো একটা ধরে যদি বসে থাকেন তাও বিপদ। যদি মনে করেন না আমি জীবনে স্কুলে পাঠাবো না, এই মাদ্রাসা ভাদুতেই পড়াবো। এবার বুঝলেন ভালো করে বলি, আমার এখন কিডনিতে পাথর, বুঝবেন ভালো করে, কিডনিতে পাথর। কোন মাদ্রাসার হেড মাওলানা একটু অপারেশন করে দিক তো, হাদিস পড়ে পারবে? একটা কোরআনে হাফেজ, তাকে আনা হোক না একটু। আপনি তো ভারত বিখ্যাত হাফেজ, মুমতাজুল সাহেবের কিডনিতে পাথর, একটু অপারেশন করে দেন। আচ্ছা বলুন, এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। তার মানে এই পাথর মাইক্রো সার্জারি করে হোক, ওপেন সার্জারি করে হোক, বার করতেই হবে। এর জন্য কোন জ্ঞানের প্রয়োজন? কোন জ্ঞানের প্রয়োজন? তার মানে দুটো জ্ঞানেরই প্রয়োজন আছে। এই জ্ঞান ছাড়া ওই জ্ঞান অচল, ওই জ্ঞান ছাড়া এই জ্ঞান অচল। আমাদের মাথায় গোবর ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ বুবু, তোর মেয়ের বয়স কত? বলছি 15 বছর। বলছে না, আর পড়ানো যাবে না, বিয়ে দিয়ে দে। ও বোকা, বিয়ে দিয়ে দিয়েছে। বলছে না, এখন যুগ জামানা খারাপ। বাবা, আমার মেয়ে পর্দায় থাকে, 15 বছর বয়স মানে বিয়ে দিতে হবে। এই এখানে একটা মজার কথা বলে দিই, এইসব কথা আমার সঙ্গে আলেমুল আমাদের নাও মিলতে পারে, তবে আমি খুব অনেক দূরের দৃষ্টি থেকে তাকিয়ে বলছি, আপনার মেয়ে পর্দার ক্ষতি হবে বলে